বিদেশের মাটিতে ভারতীয়দের আক্রমণ প্রায় লেগেই আছে। এবার দেখা গেল কি, ইংল্যান্ডের রাজধানী ডাবলিন, সেই ডাবলিন শহরে একজন ভারতীয়ের উপর টিনেজাররা আক্রমণ করলো গত রবিবার দিন সন্ধ্যাবেলা 5:30 নাগাদ সে পার্কে গেছিল, বাড়ির কাছাকাছি, এবং পার্কে একটু ঘুরে বাড়ি ফিরে আসছিল। এমন সময় 2-3 জন টিনেজার তারা তার উপর আক্রমণ করে এবং রেসিস্ট কমেন্ট করে। এই ভারতীয়দের উপর বিদেশিদের রেসিস্ট কমেন্টটা একটা আজকের দিনে বিদেশে আকচার শুরু হয়েছে, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো সেখানে। তো তাকে সেখান থেকে বেরিয়ে আসার সময় তাকে 1-2 জন পাঞ্চ করে, অর্থাৎ ঘুষি মারার পর সে যখন পড়ে যায় মাটিতে, তখন তাকে আরও 2-3 জন তাকে মারামারি করে এবং পিটাপিটি করে। এবং একজনের কাছে একটা স্টিলের ওয়াটার বোতল ছিল, সেই স্টিলের ওয়াটার বোতল দিয়ে তাকে বিভিন্ন জায়গায় আঘাত করে, মাথাতে এবং বডিতে আঘাত করে। তখন সে চেঁচামেচি শুরু করে, কিন্তু আশপাশে অনেক লোকজন ছিল, কেউ কিন্তু তাকে সাহায্য করতে কাছে আসেনি। তো তারপরে দেখা গেল যে সেখানকারই আরও 2টো অন্য টিনেজার তারা সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য এগিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়, এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে হসপিটাল নিয়ে যায়। এবং হসপিটাল নিয়ে যাওয়ার পর তার যে বিভিন্ন জায়গায় ওই স্টিলের যে ওয়াটার বোতল দিয়ে আঘাত করেছিল সেখানে 6টা টিচ হয়েছে। এবং তারপর সে যদিও ভারতে ফিরে আসবে বলে অলরেডি প্ল্যান করছে, সে বলেছে যে আমি খুব শীঘ্রই মধ্যেই ভারতে ফিরে যাব এবং তার জন্য আমার প্ল্যান তৈরিও আছে। তো এরকম অবস্থায় সেখানে তার উপর আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের ঘটনার পর এটা পেপারে অনেক লেখালেখি হয়েছে। এই লেখালেখির পরে সেখানকার প্রধানমন্ত্রী তিনি যদি এই ব্যাপারটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আইরিশ জনগণ কখনো এই জাতীয় যে বর্ণবিদ্বেষ সমর্থন করে না, এবং ভারতীয়দের যে ইংল্যান্ডে তাদের যে কন্ট্রিবিউশন, তারা এখানে থেকে যেভাবে কাজকর্ম করে এখানকার অর্থনীতিতে এবং সমাজে তাদের যে অবদান, সেটা আমরা কখনোই ভুলব না। পুলিশের তদন্ত করছে এবং ওর জন্য যা যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার সেটা আগামী দিনে নেওয়া হবে। দেখা যাচ্ছে এই যে আমেরিকা, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে যে ভারতীয়রা কাজকর্ম করতে যায়, তাদের উপর এরকম আক্রমণ আকছার হচ্ছে, এটা খুবই উদ্বেগের। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।